এটা একটা মোবাইলের ডিসপ্লে রিমুভার টুল। এটা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন বা টাচ ফোনগুলো ডিসপ্লে যখন চেঞ্জ করে তখন হিট দিয়ে এটা দিয়ে মেশিনটা দিয়ে ডিসপ্লেগুলো খুলে। তো এটা আমার মার্কেটেরই পাশের এক দোকানদার মোবাইল সার্ভিস করে। তো উনি এটা দিয়ে কাজ করতো। এটা সমস্যা হয়েছে, এটাতে 2 দিন হয়েছে লাইন দিলে ভিতর থেকে ধোঁয়া বের হয় বা আগুন জ্বলে ওনার ভাষ্য অনুযায়ী। তো এটা আজকে আমরা খুইলা রিপেয়ার করার চেষ্টা করবো আর দেখবো আসলে ধোঁয়া বের হয় কোত্থেকে বা আগুনই জ্বলে কেন। এটার যদি আমরা ঢাকনাটা খুলে নিই, বাহ, বক্স অনুযায়ী ভিতরে কিন্তু তেমন কিছুই নাই। এখানে একটা কেবল দেওয়া আছে উপরের বোর্ড থেকে, এটা একটু ডিসকানেক্ট করে নিলাম। মাঝখানে 12 ভোল্টের একটা ডিসি মোটর বসানো আছে, খুব সম্ভবত এটা পাম্প হিসাবে কাজ করে। এটা নিচের দিকে বাতাস টানলে ডিসপ্লেটা এটার উপরের যে বোর্ডটা থাকে এটার সাথে চেপে বসে থাকে। অলরেডি এটার ভিতরে মোবাইলের রেবন, এরপরে বিভিন্ন যন্ত্রপাতি পাওয়া যাইতেছে। এগুলো মনে হয় কাজ করার সময় তারা উপরে ফাঁকা দিয়ে ঢুকছিল, তো এটা খোলা হয় না আর পরিষ্কারও করা হয় না। স্ক্রুও পাওয়া গেছে কিছু। তো এটার মধ্যে আসলে ছোট একটা সার্কিট আছে আর একটা ডিসি মোটর আছে। এখানে 220 ইনপুট হয়, 220-র পাশে অন অফের জন্য একটা সুইচ লাগানো আছে। এই পাশ দিয়ে 220 সরাসরি চলে আসে হয়েছে এই সার্কিটে। এখানে একটা পাওয়ার সাপ্লাই এসএমপিএস পাওয়ার সাপ্লাই লাগানো আছে, যেটা থেকে 12 ভোল্ট এসি 220 ভোল্ট এসি থেকে 12 ভোল্ট ডিসি তৈরি করে সার্কিটটা চালানো হয়। আর এটার কয়েল যেটা আছে গরম হয় বা হিট হয়, এটা খুব সম্ভবত এসি কারেন্টে গরম হয়। একটা রিলে লাগানো আছে সুইচিংয়ের জন্য, এসি ডিসি সুইচিংয়ের জন্য। এটার এই পাশে রিলেটা পুইরা একেবারে অর্ধেক পুইরা গেছে পড়তে পড়তে। মানে এটা যখন পুরা শুরু করছে এরপরেও তারা এটা ইউজ করা থামায় নাই, বা এটা ধোঁয়া বের হচ্ছে পরেও মনে হয় বারবার লাইন দিছে বা লাইন দেওয়ার চেষ্টা করছে চালানোর জন্য। এই কারণে এটা এরকম বিভৎসভাবে পুড়ে গেছে। পুড়ে গেছে বলতে এটার হিটের কারণে রিলের পাশে যে কেবলগুলো আছে এগুলো পুড়ে গেছে। তো আমরা একটু পরীক্ষা করে দেখে নিব আসলে যে সার্কিটেও ফিজিক্যালি কোনো ড্যামেজ হয়েছে কিনা, না পার্টসগুলোই পড়ছে। আমি এটা একটু পেট্রোল দিয়ে পরীক্ষা করে নিব। না, এটার পিসিবি বোর্ডটা ঠিকঠাকই আছে, কিন্তু এটা পুইরা কালো ধোয়ার কারণে কালো হয়ে এরকম হয়েছে। এটার আমার মনে হয় যে পিসিবিটা তেমন কোনো ড্যামেজ হয় নাই, কেবল ইয়াটা ওই রিলেটাই পড়ছে। আমরা পুরা বোর্ডটাই একটু পরিষ্কার করে নিব, চকচকে করে নিব, যেন কাজ করতে সুবিধা হয়। কিন্তু এটার ঝামেলা হয়েছে, এটা রিলেটা খুলতে হইলে এই উপরের যে ডিসপ্লেটা আছে এটা খুলতে হবে উল্টা দিকের, কারণ রিলের একটা পিন বাইরে এটার জ্বালায় খোলা যাবে, আর একটা পিন লাগানো আছে এই ডিসপ্লের নিচের দিকে, এই ডিসপ্লের নিচের দিকে। আর ওই পাশের যে রিলের 3 পিন, 2টা পিন বাইরে যেটা খোলা যাবে, আর একটা পিন ডিসপ্লের নিচে। আবার ওই ডিসপ্লে উঠাইতে গেলে ডিসপ্লের যে জ্বালাই করা এক পাশে, এখানে সাকার ঢুকবে না, এই ক্যাপাসিটার সব খুলতে হবে এগুলো। আবার ওই পাওয়ার সাপ্লাই যেটা আছে এখানে এসএমপিএস লাগানো আছে, এইটার নিচে ডিসপ্লে পিনও লাগানো আছে। বেশ সময়ের ব্যাপার ছিল, এই কারণে আমি এটা খুইলা যা যা পুরা ছিল না, এখানে স্টেপ শুধু ইয়াটাই পুরা ছিল, রিলেটাই পুরা ছিল। রিলেটা পাল্টায় দেওয়ার পরে আমাদের মালটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা পাওয়ারও আসছে, ডিসপ্লেও আসছে, এবং বাকি যা কাজ করা দরকার তাও ঠিকঠাক করতেছে। মোটরটাও চলতেছে। এটার কার্যপ্রণালীটা যদি বোঝে আপনাদের, এই পাইপটা এটা মোটরে লাগানো থাকে। মোটরটা চালু দিলে এটা নিচের দিকে যখন বাতাস টানতে থাকে তখন মোবাইলটা উপরে বসাইলে, হ্যাঁ, এই মোটরটাই কিন্তু নিচের দিকে বাতাস টানতে থাকে। মোবাইলটা উপরে বসাইলে এটা একেবারে উপরে যে স্টিলের বডিটা আছে এটার সাথে চেপে বসে থাকে। এরপরে হিটারটা গরম হইলে যখন আঠাটা নরম হয় তখন মোবাইলের বডিটা উপরের দিকে টান দিলে ডিসপ্লেটা বোর্ডের সাথে থাইকা যায় আর বুট টাচ বাইরে চলে আসে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।